لن يرى الكفار إلا فتية تأبى الهوانا لن يروا إلا جلادا ونصالا وطعانا সম্মানিত ইসলাম দরদি মুসলিম ভাই বোনেরা, আজকে এক বড় আক্ষেপ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখেছেন। ইসলাম অবশ্যই মানবতার ধর্ম, এতে কোনো সন্দেহ নেই। ইসলাম সবার জন্য, পৃথিবীর সকল শ্রেণীর মানুষের শান্তির পয়গাম নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলাম জীবন ব্যবস্থাকে আমাদের কাছে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দুটি বিষয়কে স্পষ্ট করে তুলে ধরেছেন, ঈমান ও কুফর, হক ও বাতিল। আপনি যদি ঈমানের পথ বেছে নেন তবে অবশ্যই আপনি সত্য ও হকের উপরে রয়েছেন, আর যদি আপনি কুফরের পথ বেছে নেন তবে অবশ্যই আপনি মিথ্যা ও বাতিলের উপরে রয়েছেন। এটা স্পষ্ট, কখনো জল আর তেল সমান হবে না, অনুরূপ কখনো ঈমান ও কুফর সমান হবে না। সম্প্রীতির গান গাওয়া লোকেরা একসময় অবশ্যই আল্লাহর সঙ্গে শরিক করে বসে। অজান্তেই ক্ষমতার লোভ, সম্পদের পাহাড় তাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এক সময় শয়তানের দেখানো পথে সে চলতে শুরু করে, আর শয়তান সব সময় চায় কিভাবে আদম সন্তানকে নিজের দলে টেনে নিয়ে জাহান্নামের পথে পরিচালিত করা যায়। আল্লাহর নবী যে দাওয়াতের মেহনত করে তার শরীরে রক্ত ঝরিয়েছেন, তার সাথীরা শহীদ হয়েছেন, তার সাথীরা কত রক্ত দিয়ে এই ইসলামকে পৃথিবীর জমিনে ছড়িয়ে দিয়েছেন, আর সেই আপনি আল্লাহর দিন মোহাম্মদের আনিত শরীয়তকে তার মুখের উপরে ছুঁড়ে মারতে চান? আপনি কি তার চেয়ে উত্তম কোনো পথ পেয়ে গেছেন যে আপনি সত্যের ধর্ম ইসলাম থেকে পিছিয়ে যেতে চাইছেন? আপনি কোন পক্ষে, তাওহীদের পক্ষে নাকি কুফরির পক্ষে? তা তো বোঝা খুব মুশকিল, যদিও মুমিনদের কাছে এটা স্পষ্ট। সাধারণ মানুষ বুঝবে কি করে? হয় আপনি তাওহীদের শিবিরে থাকেন, নয়তো কুফরির শিবিরে থাকেন। মিডিল পন্থা হয়েন না। আপনি তো শয়তানকেও হার মানিয়ে দিয়েছেন। শয়তান তো স্পষ্ট কুফরির পথ বেছে নিয়েছিল, আপনি তো তাওহীদ ও কুফরির মিডিলে রয়েছেন। তাই বলবো, সাধারণ মানুষকে ধোঁকা না দিয়ে স্পষ্ট করুন, হয় আপনি এই শিবিরে থাকেন অথবা ওই শিবিরে থাকেন। এই ভূখণ্ডে তাওহীদের আমানত রক্ষা করা অবশ্যই আমাদের দায়িত্ব। এদের ঈমানের মধ্যে ভেজাল রয়েছে, আকীদা রক্ষার সতর্ক থাকুন। অন্ধ অনুসরণ করবেন না, নয়তো বা আল্লাহর কাঠগড়ায় আমরা সবাই অপরাধী হিসেবে গণ্য হব। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার ৭২ নম্বর আয়াতে ইরশাদ করেন, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং তার ঠিকানা হবে জাহান্নাম, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। তারপরেও যদি আপনি দাবি করেন যে আপনি অবশ্যই মুসলিমদের কাতারে রয়েছেন, তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা শুনে নিন। আল্লাহ তার পবিত্র কালামে মাজিদে ইরশাদ করছেন সূরা ইউসুফের ১০৬ নম্বর আয়াতে, তাদের অধিকাংশ আল্লাহর প্রতি বিশ্বাস করে, তবে ইবাদতে শিরিক করা অবস্থায়। তারপরেও আপনি সাধারণ মুসলিমদেরকে ধোঁকা দিতে পারবেন না, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো স্পষ্ট করে সূরা বাকারার ৮ নম্বর আয়াতে ইরশাদ করেন, আর মানুষের মধ্যে কিছু এমন আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি, অথচ তারা মুমিন নয়। পরিশেষে একটাই কথা বলবো, হে দিন ভুলে যাওয়া বেদিনরা, আল্লাহর শরীয়ত ও ইসলামী জীবন ব্যবস্থাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরুন। বস্তা পচা গণতন্ত্রকে দূরে নিক্ষেপ করুন। এই পথ আপনাকে অবশ্যই জাহান্নামের দিকে নিয়ে যাবে। দুনিয়ার মোহ, ক্ষমতার লোভ ও মানুষের বানানো আইন কখনো আমাকে আপনাকে মুক্তি দিতে পারে না। আমাদের পথ আল্লাহর পথ, আমাদের পথ কুরআনের পথ, আমাদের জীবন ব্যবস্থা একমাত্র ইসলামী জীবন ব্যবস্থা। এই পথেই আছে ইজ্জত, এই পথেই আছে শান্তি, এই পথেই আছে দুনিয়া ও আখিরাতের প্রকৃত সফলতা।